নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো নিত্য গণেশ পূজা বাড়িতে আমরা কিভাবে করি সেই পূজা পদ্ধতি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারে লাগবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যারা অলরেডি তা করেছেন সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আমি সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে পুজো করে নিয়েছি, আমার নিত্য পুজো। সেই সঙ্গে আমি আগে গণেশের পুজো করে নিয়েছি। এখন আমি ভিডিও করার জন্য আপনাদেরকে গণেশ ঠাকুরের পুজো আপনারা নিত্য কিভাবে করবেন সেটা দেখাবো। তো সিংহাসনেই আপনারা কিন্তু আপনাদের গণেশ ঠাকুরের পুজো করবেন। আমি সিংহাসনে এই যে এখানটায় গণেশ ঠাকুর রাখি। তো ভিডিও যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তার জন্য আমি গণেশ ঠাকুরকে এই জায়গাটায় আসন পেতে বসিয়ে দেব সামনে। কিন্তু আপনারা কিন্তু এইভাবে গণেশ ঠাকুরকে তুলে এনে আলাদা জায়গায় বসাবেন না। যেখানে আপনাদের সিংহাসনে গণেশ ঠাকুর থাকে সেখানেই রেখে দিলেই হবে। তো আমি গণেশ ঠাকুরকে একটা আসনের মধ্যে প্রথমে বসিয়ে দিলাম। এবার গণেশ ঠাকুরের মালা যেটা আমি পরিয়ে রাখি সব সময় সেটা চালি। আর এখন শীতকাল যেহেতু চাদর পরিয়ে রেখেছি সেগুলো খুলে নিলাম। আমি গণেশ ঠাকুরকে এখন একটু পরিষ্কার করে নেব। আপনারা কিন্তু প্রত্যেক বুধবার যদি আপনাদের কাছে গণেশ ঠাকুরের পিতলের মূর্তি হয় তাহলে গণেশ ঠাকুরকে স্নান করাতে পারেন। তো আমি একটা শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগরু নিয়ে নিয়েছি। এবার গণেশ ঠাকুরকে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিন গণেশ ঠাকুরকে স্নান করাবার দরকার নেই, বুধবারে বুধবারে করালেই হবে। যেহেতু বুধবার হচ্ছে গণেশ ঠাকুরের জন্মবার, অন্যান্য দিন এইভাবে মুছে নিলেই হবে। তো আমি চাদরটা পরিয়ে দিচ্ছি। শীতকালে আমি গণেশ ঠাকুরকে চাদর পরিয়ে রাখি। লাল আর হলুদ রং গণেশ ঠাকুরের খুব পছন্দের, তাই আমি লাল রঙের চাদর গণেশ ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এবার গণেশ ঠাকুরের চালিটা দিয়ে দিলাম। এখন যে মালাটা সব সময় গণেশ ঠাকুর পরে থাকে, পুঁথির মালা, সেই মালাটা আমি পরিয়ে দিচ্ছি। এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি। নিত্য পুজোতে ফুলের মালা দেওয়ার দরকার নেই, প্রত্যেক বুধবারে আপনারা ফুলের মালা দিতে পারেন। তবে আমার কাছে আজকে মালা ছিল বলে আমি পরিয়ে দিলাম। তারপর আমি গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক দিয়ে দিলাম, সিঁদুরের তিলক দিয়ে দিলাম। এবার গণেশ ঠাকুরের মুকুটটা পরিয়ে গণেশ ঠাকুরকে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নিলাম। পূজা শুরু করার আগে ধূপ প্রদীপ জ্বেলে নিচ্ছি। এবার গণেশ ঠাকুরকে ধূপ প্রদীপটা একটু দেখিয়ে নেব। জয় গণেশ ঠাকুরের জয়, জয় গণেশ ঠাকুরের জয়। তো গণেশ ঠাকুরকে সাজানো হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করে দেব। তার জন্য মাটিতে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি, কারণ খালি মাটিতে ভোগ নিবেদন করতে হয় না। ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম। এবার ফল মিষ্টি আমি রেডি করে রেখেছি, এই ফল মিষ্টি আমি ভগবানকে নিবেদন করে দেব। আর পান করার জন্য এক গ্লাস জল দিচ্ছি। এবার ফুলগুলো রেডি করে নিচ্ছি, পুজো শুরু করব। তো গণেশ ঠাকুরের পুজোয় কিন্তু অবশ্যই লাল জবা লাগবে। তো আমি লাল জবা এখানে নিয়ে এসেছি, আর লাগবে দূর্বা ঘাস। তো ফুলে একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব। তো একটু হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর হাতটা ভালো করে ধুয়ে নিলাম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিবা যশ্বরের পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। এবার চন্দন বেটে নিয়ে ফুলে একটু চন্দন ছিটিয়ে নেব।
এবার পুজো করে নেব। তার আগে গণেশ ঠাকুরের ডান হাতে দিয়ে দেব 5টা বা 7টা দূর্বা। দূর্বা গণেশ ঠাকুরের খুব প্রিয়। এবার চন্দন সহযোগে লাল জবা ফুল আর দূর্বা নিয়ে নমো গাং গণেশায় নমো বলে 3বার ঠাকুরের পায়ে অঞ্জলি দিয়ে নেব। নমো গাং গণেশায় নমো, নমো গাং গণেশায় নমো। গণেশ ঠাকুরের বাহনের পুজো করে নেব। তারপর ফুল দিয়ে গণেশ ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমো একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম বক্রতুণ্ড মহাকায়ৌ সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নমো সিদ্ধিদাতা গণেশায় নমো। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। ভোগে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। ধূপ প্রদীপেও ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এবার আরতি করে নেব। সবশেষে হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের নিত্য গণেশ পূজা পদ্ধতির ভিডিও। এইভাবে আপনারা বাড়িতে আমার মতো করে গণেশ পুজো করতে পারেন। তবে নিত্য গণেশ পুজো আপনারা সিংহাসনে ঠাকুরকে যেমন করে নিত্য পুজো করেন সব ঠাকুরকে, সেই সঙ্গে গণেশ দেবতার পুজো করবেন। গণেশ ঠাকুর হচ্ছেন প্রথম পূজ্য দেবতা, তাই সবার প্রথমে গণেশ ঠাকুরের পুজো করবেন, তারপর অন্যান্য ঠাকুরের পুজো করবেন। যে কোনো ফলমূল দিয়েই ঠাকুরের পুজো করতে পারবেন। তবে গণেশ ঠাকুরের লাড্ডু আর কলা অত্যন্ত প্রিয়। এই দুটি জিনিস গণেশ ঠাকুরের ভোগে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।